হ্যালো এভরিওয়ান, শেখ সাদি একাডেমি সবাইকে স্বাগতম। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি জুতার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের পোস্ট একটা সাইজ নিয়ে নেব। তারপর আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউ থেকে এখান থেকে আমরা দিয়ে দিব 1080 পিক্সেল, 1080 পিক্সেল। এখান থেকে 1080 দিয়ে দিবেন, পিক্সেলে নেবেন অবশ্যই। এরপর আমাদের বিলিয়নটা দেওয়া লাগবে না। এখান থেকে 8 জিবি নেবেন, যেহেতু আমরা এটা পোস্ট করব, মানে আমরা প্রিন্ট করব না, সেক্ষেত্রে আমরা 8 জিবি নিলে আমাদের কালারটা ভালো আসবে। আর এখান থেকে আপনি যত হাই নেবেন তত আপনার ভালো। তো আমরা এটা নিলাম, এরপর ডিফল্ট থাকবে, এরপর ওকে দিলাম। সো আমাদের এটা চলে আসলো। দেন এটাকে আমরা পাশে রেখে আমি এই ডিজাইনটা জাস্ট আমি এখান থেকে নিয়ে আসবো একটু, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। সো আমি এই ডিজাইনটাকে একটু কপি করে জাস্ট এখান থেকে নিয়ে আসলাম এখানে। জাস্ট আমি এখানে রেখে দিলাম এটাকে। সরি, একটু ঠান্ডা লাগছে। সো আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো আগে। ব্যাকগ্রাউন্ড যে আমাদের যে ডিজাইনটা আছে এটা আমরা নিয়ে নেব। সো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমরা এখান থেকে একটা দিলাম, ওকে। এরপর আমরা এখান থেকে জাস্ট একটা, এই যে এখান থেকে সার্কেলটা ইউজ করবেন, এই রেক্ট্যাঙ্গুলার এটা দিলাম, যাতে গোল হয়ে যাবে আমাদের, এটা আমাদের গোল লাগবে। সো আমরা কি করব এরপর, আমরা এখানে এই কালোটার উপর ক্লিক করবেন। দেখবেন যে এই যে এনে আছে, এই পেন টুলটা নিয়ে আমরা এখান থেকে জাস্ট এই কালারটা নিয়ে নিলাম, এই যে। সো বা আপনি যে কোনো জায়গায় উপরের দিকে ক্লিক করলে এই কালারটা চলে আসবে এরকম। দেন আপনি এরপর আমরা এই পাশেরটা ধরবো। দেন আমি এখানে একটা ক্লিক করে আবার এই পাশেরটা ধরলাম। এখানে আবার আবার আইডের ওপর নিয়ে আমরা এইখান থেকে যেটা লাইটিং বেশি, এখান থেকে আমরা কালারটা নিলাম। এরপর জাস্ট আমি এখান থেকে একটু কমাই দেবো এটাকে, এই যে এইভাবে, ওকে। এরপর আমরা কি করব, দেন আমাদের এখানে যে লোগোটা আছে আমরা এটা লিখে ফেলাই এখানে। তো আমরা টেক্সট নিয়ে, আপনারা যে কোনো টেক্সট নিতে পারেন এখানে। আমি এখান থেকে এই যে এটা ইউজ করছি, ঠিক আছে, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে একটা টেক্সট ইউজ করলাম। এটাকে নিয়ে আমরা জাস্ট এখান থেকে ফার্স্ট একটু বড় করে নিই, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। জাস্ট আমরা এখানে লিখে দিলাম যে লোগো হিয়ার। আপনার যদি কোনো লোগো থাকে আপনি এখানে বসাই দিতে পারেন, ঠিক আছে। যেমন আমার এখানে লোগো লোগো হিয়ার লিখছি, আমি চাইলে মনে করেন একটা পিকচার নিয়ে আসতে পারি, আপনারা চাইলে নিয়ে আসতে পারেন যে কোনো একটা। সাপোজ আমি মনে করেন একটা লোগো এখান থেকে নিয়ে আসি। সাপোজ আমি দেখি আমার এইখান থেকে প্লেসে যাই, ডাউনলোডে যাই, দেখি আমি কোনো একটা লোগো পাই নাকি। এখানে থাকার কথা একটা লোগো, এখানে নাইকের, এই যে আমি সাপোজ এই লোগোটা এখানে নিয়ে আসলাম। আপনার যদি এরকম কোনো ব্র্যান্ড থাকে আপনারা এরকম বানিয়ে দিতে পারেন। জাস্ট আমি এখান থেকে ছোট করে দেব, ঠিক আছে। আর একটা আমি কাজ করব, এখানে মতো জান এই সবগুলো আমার সমান আছে। সমান থাকার কারণে আপনারা কন্ট্রোল আর দিয়ে এখান থেকে যে রোলার নিয়ে নেবেন, এখান থেকে আমি জাস্ট একটা মাপ মতো আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। এরপর আমি নাইকটা এখানে রাখি, চাইলে এটাকে আমি আর একটু ছোট করে দিতে পারি, হ্যাঁ, ঠিক আছে। আপনাদের মতো করে আপনারা দিবেন, যেভাবে সুন্দর দেখা যায়। আমি এখানে মিশিয়ে দিলাম, ওকে। এবার আবার এটা থাকলো। এরপর আছে কি আমাদের লেখা। আমরা লেখার আগে আমাদের শুজটা নিয়ে আসতে পারি। আপনারা যদি এই শুজটা নিতে চান, আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এটাকে নিয়ে আসি এখান থেকে আগে, তাহলে আমরা প্লেসে যাবেন। এখান থেকে আমার এইটা আসলো দিস পিসির মধ্যে, এখান থেকে ফুটেজে, দেন এটার ভিতরে যাই, এখানে আছে, আমি এটাকে নিয়ে আসলাম জাস্ট আমি এখানে। দেন আমি এটাকে অনেক ছোট করে দেবো এখান থেকে আমরা। হুম, আপনাদের ইচ্ছা। আমি এই যে ছোট বড় করতেছি, কিন্তু অল্টার চাপে ধরে মাউস চাকাটা ঘুরাইলেই হবে, ঠিক আছে। সো আমি এরপর স্পেস বার চাপে দিয়ে সরাই ফেলালাম এটাকে। দেন আমি এটাকে আমার মাপ মতো আমি এই যে অ্যালাইন করে দেবো, এই যে এখান থেকে দেখবেন যে অ্যালাইন আছে। সো আমি এখান থেকে ছোট করে দেবো একটু। দেন যেহেতু আমার এই পাশে আমাদের লেখাটা, এখানে বুঝতে হবে যদি এই পাশে লেখাটা একটু বেশি থাকবে, এই পর্যন্ত চলে আসছে আমার, সেক্ষেত্রে আমি এটাকে একটু সরাই দেবো এদিকে, ঠিক আছে। চাইলে আমি আর একটু বড় করে দিতে পারি এটাকে। হ্যাঁ, আপনি যদি এরকম একটা ইমেজ থাকে আপনার, আপনি চাইলে আরেকটা জিনিস বুঝাই দেয় আপনাদের। আপনারা চাইলে মনে করেন আমি যদি এই সেম সাইজটা আমার এখানে আসবে, সেমটা, তাহলে এখান থেকে রুলার নিয়ে আপনারা কি করবেন, এখানে একটা মাপ দিবেন, মেজারমেন্ট দিবেন, এখানে আমি দিয়ে দিলাম। দেন নিচে নিয়ে আরেকটা দিবেন, এই যে এখানে, এই যে আমি দুইটা দিলাম। এখন কিন্তু আমার বুঝতে বা বড় করতে সুবিধা হবে, যে আমার এটা
এই মাপে হবে। দেখছেন আমার কিন্তু এবার কিন্তু আরো কত ভালো হলো, দেখছেন এই যে। আপনারা চাইলে এভাবে মেজারমেন্টটা নিয়ে নিতে পারেন। সো আমি নিয়ে নিলাম, এটা আমার কাজ শেষে এটাকে আমি কেটে দিতে পারি। ঠিক আছে, দেন আমি এটা বসাই দিলাম, এবার নায়িকা এটাও আমি বসাই দিলাম। এটা চাইলে আমি আর একটু ছোট করে দিতে পারি আমরা, আবার আমি একটু বড় ছোট করি। এবার আমাদের লেখাটা লিখতে হবে। এখন লেখাটা কত সাইজ আছে আপনারা যদি লিখতে চান, আমি এখান থেকে জাস্ট ওইখান থেকে আমি মনে করেন যে এখানে আমরা লেখাটাকে লিখি। ঠিক আছে, আমাদের এটাকে আমরা ওকে দেন আমরা আগে লিখে ফেলি এটাকে আমরা। এই যে আমাদের এটা হবে না, ওকে। দেন আমাদের এই অবস্থায় থাকলো, আমরা জাস্ট এই লেখাটা লিখে ফেলি, বা আমি এই লেখাটা কপি করে নিয়ে আসতে পারি। এখন এটাকে মনে করেন যে আপনারা যদি লেখেন এটা, এই যে এই ফন্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনারা এই সেম ফন্ট আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, আমি জাস্ট কপি পেস্ট করে এই দেখেন কপি পেস্ট করে, বা আমি যদি এখানে আপনাদের লিখেও দিই, এটা লিখতেছি কেন আপনাদের জন্য, মনে করেন এটা সাইজ আপনারা জানেন না সাপোজ। এখান থেকে আমরা নিউ দিলাম, এরপরে এম ডাবল আর আই ভি এস এটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা জাস্ট এখান থেকে হয়তো আমরা সাইজটা আপনারা সেম সাইজটা দিতে পারেন। এখান থেকে জাস্ট আপনারা 45 করে দেবেন। এই যে 45 কিন্তু এখানে নাই, সেক্ষেত্রে কি করবেন, এখানে জাস্ট আপনারা 45 লিখে দিবেন আপনাদের। এই যে এখানে 45 আমি লিখে দিলাম। দেন কালারটা আমাদের ব্লাশ সাদা নেবেন। জাস্ট এই দেখেন এটা যখন এখানে দিলাম, এটা কিন্তু আমার ঢেকে গেছে। তো এটা আমাদের একটা আগে একটা শেপ নিয়ে আসে। তাহলে আপনারা কি করবেন, রাইটে ক্লিক করে আপনারা যাবেন হচ্ছে এই যে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এটা দিলে চলে আসবে। সো আমি এটা আমরা কোন জায়গায় নিতে পারি, এটা মনে করেন আমরা এই যে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। দেন আমি সেটা মিশিয়ে দিলাম, এই যে হয়ে গেল এটা। দেন আমরা এইটাকে আমরা কপি করে, ঠিক আছে দেখেন আমি তো এখানে ক্লিক করে সেমটাকে আমরা কপি করে কি করবো, আর একটা নেবো, অল্টার চাপে ধরে জাস্ট আমি নিচে নিলাম। এইটাকে আমরা লিখে দিব, বড় হাতের দিবেন এটা পুরোটাই, BIGSALE। এখন এটাকে আমরা বোল্ড করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফার্স্টটাকে মোটা করে নিতে পারি, বোল্ড করে এই যে এখান থেকে আমরা আমি দিলাম এক্সট্রা দিতে পারি। আমি যদি আমি এটা যদি আমরা দেখি এটা কিরকম আছে, এটা আমার এক্সট্রা দিয়ে আছে। সো এরপর এটাকে আমরা বড় করে দেবো, যেমন এটাকে আমরা কত দিয়েছি যদি আমরা দেখি, এটা আছে আমাদের 82, তাহলে আমরা এটাকে আমরা 82 দিয়ে দিই। এখান থেকে 45 টাকা কেটে আমি এটা দিয়ে দিলাম 82। ওকে, দেন আমি কি করব, আমি আরেকটা নিয়ে এটাকে আমি নিচে নামাই দেবো। ঠিক আছে, সো আমি এখান থেকে যদি এক্স্যাক্টলি যেটা নিয়ে দিচ্ছি মাপটা, সো আমি এখানে এটা দিয়ে দিলাম, এই যে। দেন আমি এটাকে তাহলে আমি নিচে নামাই দেবো, এই যে। ঠিক আছে, সো তাহলে আমার এটাও হয়ে গেল। এরপর থেকে আমাদের একটা বাটনের জন্য এখান থেকে আমি জাস্ট এইটা নিয়ে, এবার আমি বাটনটা যদি আমি দেখি, এখান থেকে বাটনটার মাপ না নিয়ে নিতে পারেন আপনারা। এভাবে পাশাপাশি রেখে নিলে পরে কি আপনার ডিজাইনটা অনেক ভালো হবে। দেন আপনি এক্স্যাক্টলি ওই ডিজাইনটাই করতে পারবেন। ঠিক আছে, সো আমি এভাবে নিলাম। দেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার দিয়ে দিলাম। দেন আমার এটা যাবে এই পর্যন্ত আমি দেবো। ওকে, এরপর আমি চাইলে এই যে এখান থেকে এটা নিয়ে আমি জাস্ট কালারটা পিক করতে পারি। এটা হবে আমাদের এই যে। ঠিক আছে, এরপর দেখেন এটা কিন্তু একটু রাউন্ড আছে, সো আমি এটাকে আমরা একটু রাউন্ড করে দেবো, হালকা করে এই যে রাউন্ড করে দিলাম, তাহলে একটু দেখতে ভালো দেখা যাবে এই যে। সো আমি এখান থেকে একটু নামাই দিলাম। ওকে, এরপর আমাদের লেখাটা দিয়ে দিতে পারি আমরা এখান থেকে লেখাটা। সো আমাদের লেখাটা আছে কত পিক্সেল, 36 পিক্সেল। সো আমরা এই সেমটাই তাহলে আমরা এইটাকে কপি করি, কপি যে মানে করলাম, তারপর রাইটে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু বিং টু ফন্ট। ঠিক আছে, আমরা এইখান থেকে আমরা লিখে দিব, আমরা বড়তে দেবো এটা যেহেতু, তাহলে SOP শপ নাও, মানে আপনি এনাদের শপে আসতে পারেন। এখান থেকে আমরা 36 সাইজ করে দেবো এটাকে আমরা, তাহলে মনে হয় বেটার হবে, এত বড় না দিয়ে আমরা এখান থেকে আমরা 36 দিয়ে দিলাম করে। ওকে, দেন আমি এটাকে একটু মাপ মতো রেখে দিলাম। দেন আমি এখান থেকে মিডিয়াম থেকে হালকা একটু বোল্ড করে দিলাম। দেন কালারটা আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, দেন এক্স্যাক্টলি আমাদের কাজটা শেষ। আমাদের বাটনটাও তৈরি হয়ে গেল। তাহলে আমাদের আপনারা সেভ করে নেবেন, যদি আপনাদের কারেন্ট চলে যেতে পারে সেক্ষেত্রে সেভ করে নেবেন ফার্স্ট অফ অল। আচ্ছা, আমাদের এটা গেল। এরপর আমরা জাস্ট ওয়েবসাইটটা লিখে দেবো, আমরা এইটাই মিডিয়াম সাইজে লিখে দেবো। সো আমরা কি করতে পারি, আমরা এটাকে একটা কপি করি, এখানে রাখলাম। দেন আমরা এখানে লিখে দিলাম www, আপনার যে কোনো যেটা ওয়েবসাইট থাকবে সেটা দিয়ে দিবেন। তারপর আমরা দিয়ে দিলাম ইয়োর, সরি আমাদের সব ছোট হাতের হবে এখানে, www.yourwebsite.com। ওকে, এটাকে আমরা একদম ছোট করে দিতে পারি, এখান থেকে আমরা 28 করে দিতে পারি এটাকে, 28।
সো আপনারা এইভাবে আমি বলে দিতেছি কারণ আমাদের যাতে দিয়ে দিতে সুবিধা হয়। জাস্ট আমি এটা এইখানে রাখতে পারি, বা আপনি এখান থেকে মাপটাও নিতে পারেন। আপনারা মাপ না নিতে পারলে সমস্যা নেই, আপনাদের আইডিয়া মতো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এই যে মনে করেন যে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। সো আমাদের এটাও শেষ। এরপর আমরা এইগুলা একটু দিছি, এটা দিছি। সো এটাকে আমি একটু পরে দেবো, এগুলা কীভাবে দেবেন এগুলা। এটার আগে আমি এইটা শেষ করে দেবো লেখাটা। তো আমি আর একটা নিয়ে এখানে আমি রাখলাম এটাকে। আপনি এটা নাও রাখতে পারেন, জাস্ট আমি এটাকে রাখলাম, এটা জাস্ট সৌন্দর্যের জন্য, ঠিক আছে। সো আমি এটাকে আমি কপি করব, যেহেতু আমার এটাই থাকবে এখানে। সো আমি এটাকে অল্টার চাপে ধরে নিচে নিয়ে ছেড়ে দিলাম। এখানে আমি লিখে দিতে পারি এটাকে আমি জাস্ট কল নাও, ঠিক আছে। সো আমি এটাকে লিখে দিলাম এখানে জাস্ট। এটা আমি একটু বাঁকা হবে, জাস্ট আমি এখান থেকে এটাকে সাইজটা আমি কমাই দিতে পারি। আমি তার একটা রেক্ট্যাঙ্গেল, আমার সাইজটা এটা আছে 30-এর নিচে মেবি, ঠিক আছে। আমি যদি এটাকের উপর ক্লিক করি, এটা আমার আসলো 36। সো আমি এটাকে আমি 36 করে দেই, 36। দেন এইটা আমার একটু কিন্তু হবে, হালকা অ্যাঙ্গেল হবে, সেক্ষেত্রে আমি এই যে মিডিয়াম ইটালিটা নিতে পারি। দেন আপনারা ফন্টটা কীভাবে ডাউনলোড করবেন এটাও আমি লিঙ্কটা দিয়ে দেবো, বা আপনারা আমাদের দেখাই দেবো লাস্টে আমি। সো আমার এটা লাগবে না, সো আমার এটা না লাগলে এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেন আমি এটাকে একটু উপরে উঠে দেন, এটার কালারটা হবে আমাদের এই কালারটা আমরা পিক করতে পারি, এই যে এখান থেকে জুম করে জাস্ট আমি পিক করে নিলাম এটাকে। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। দেন আমরা নাম্বারটাও লিখে দিতে পারি এখানে, যদি আমি অন্য একটা নাম্বার দিতে চাই, তো এটা আমি পোস্ট করছি, আমি এই নাম্বারটা নিয়ে আসি একটু। আপনাদের যে কোনো নাম্বার এখান থেকে ইউজ করতে পারেন। দেখেন রাইটে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফোন, এখান থেকে জাস্ট আমি এই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। সো আমার এটা শেষ। এরপর আমরা এই যে এটাকে দিতে পারি। সো এটাকে দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে এই সবগুলা কেটে দিই, আপনাদের একটু কনফিউজ মনে হতে পারে, এটার জন্য আমি ইজিলি যাতে দেখেন আমার কিন্তু এটা কত সুন্দর দেখায়। আপনার যদি এই অ্যালাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ঠিক রেখে কাজ করবেন না, কিন্তু আমার ডিজাইনটা কখনোই সুন্দর হবে না। সেক্ষেত্রে অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি এটাই নিয়ে নিতে পারি। সো আমি এখানে নিয়ে নিলাম, এই যে। সো আমি এখান থেকে শুরু করব, তাহলে আমরা এইটাকেই নিতে পারি, ঠিক আছে। এটা জাস্ট আমরা আপার কেসটা করে নিছি, মানে আমি এখান থেকে এটা নিয়ে আসলাম ফার্স্টে। শোনার পরে এটাকে আমি কেটে দিলাম পুরোটাই। এরপরে আমরা এখান থেকে ক্যাপস লক ক্লিক করে কিবোর্ড থেকে তাহলে আপ আমরা দিতে পারি আপ টু, এখানে নিচে এসে দিলাম 50%। সো আমরা দিয়ে দিলাম 50%টা এখানে, সরি 50%। এরপর আমরা এখান থেকে অফ লিখে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এটাকে আমরা এখন ডিজাইন করে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। ফার্স্টে আমাদের আপটা যা আছে আমাদের এই থাকবে, মধ্যে আরও হতে চাই, এক্স্যাক্টলি দিতে চাই, এই যে আমরা এখান থেকে আর একটু ছোটো হবে আমাদের এইটা জাস্ট, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে একটু আমরা ছোট করে দেই এখান থেকে। ওকে, আশা করি হয়ে গেছে আমাদের। এটাকে জাস্ট আমরা একটু উপরে উঠে যাই। ওকে, ফিক্সড। এরপর দেখেন এখান থেকে আমরা এটাকে আমরা অনেক যতটা পারি বড় করে দেবো। এটার মধ্যে যদি আমরা এটার সাইজটা দেখি, আমাদের এটা আছে আমাদের হচ্ছিল একদম ফুল 75 আছে। দেন এখানে 75 দিলে একটা সমস্যা হবে, দেখেন আপনারা এটা ফেস করবেন এখন আমার মতো দিলে পারা। আমি ওইটা দিয়েছি, দেন আমি এটাকে একদম ব্ল্যাক করে দিলাম, একদম 75 এখান থেকে আমি দিয়ে দিলাম। সাপোজ একটা প্রবলেম হবে এখান থেকে, দেখেন দিলাম 75, প্রবলেমটা মেবি হয় নাই। আমরা এইটাকে দেখেন এটা কিন্তু মিশে মিশে আছে, এটা আমাদের মিশতে হবে। তাহলে উপরেরটা আমাদের যা আছে তার থেকে আমরা নিচে দুইটা ব্লক করে দেন এখান থেকে আপনারা যাবেন হচ্ছে এই যে প্রতিটা এখানে আপনারা এই ক্যারেক্টার এখান থেকে পেয়ে যাবেন। এইখান থেকেই যে আমরা এইটাকে জাস্ট এটাকে আমরা একটু কমাই দেবো, তাহলে আমাদের উপরে চলে যাবে। দেখেন এই যে বলছিলাম একটা প্রবলেম হবে, দেখেন এটাকে যখন আমি বাড়াই আমার 3টা একসাথে বাড়তেছে, দেন এটা কিন্তু একটা প্রবলেম, ঠিক আছে। আমি চাইছি জাস্ট নিচের 2টা বাড়াবো, কিন্তু এটা বাড়বে না, ঠিক আছে। নিচের 2টা কমবে না, দেখেন কমবে না, কারণ হচ্ছে কি আমি 3টে একসাথে নিছি। আপনি যেটা করবেন এটা করবেন না, এটা দেখানোর জন্য আমি এটা ভেবে নিছি। আপনারা এই মাঝের লেখাটা কেটে দেবেন, দিলাম। দেন আপনারা এখানটা স্পেস দিয়ে জায়গাটা আপনারা করে নিতে পারেন। দেন আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন, সরি, আমি পুরোটাকেই এখানে ভিতরটা ক্লিক করলাম। দেন আমি এটাকে জাস্ট এরকম রাখলাম, ঠিক আছে। রাখার পর আপনারা এখান থেকে আর একটা টেক্সট নেবেন, বা আমি এটাকে একটা কপি করে নিয়ে আসি এখানে, ঠিক আছে। রাইটে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ফন্ট, আপনারা আর একটা টেক্সট নিয়ে এটা লিখে দিবেন। এই যে এরকম লিখে দিলে দেখেন আপনারা তো এরকম দিয়ে দেন এটাকে, দেন ইজি হবে। এইবার আপনি যদি এই দুইটা ধরে এই যে এখান থেকে ক্যারেক্টার থেকে আপনি যদি এটা কমায় দেন, এই যে দেখেন এবার কিন্তু ইজিলি এটা হয়ে গেল আমার।
দেন আমি যতটুকু পারি এটা ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করতে পারবো। দেন আমি এখান থেকে জাস্ট এটাকে স্পেস দিয়ে দিয়ে এই মাপে, এর বাইরে দিলে ভালো দেখা যাবে না, এই জন্য আমি এটার মাপে রেখে দিলাম এই যে এখান থেকে। দেন এটাকে আমি একটু ছোট করে দেবো, এখান থেকে আমি জাস্ট 40 করে দিতে পারি এটাকে, ঠিক আছে, 40, যাতে নিচে থাকে এটা। ওকে, তো ফাইনালি এটাকে চাইলে আমি একটু বোল্ড করে দিতে পারি, আপনারা দিতে পারেন, আমি দিলাম না, এটা শেষ। এবার হচ্ছে আমাদের ভিতরেরটা করা লাগবে, এই জানে আমি এইটার বাইরে যেতে চাইছি না আমি, দেখেন আমি তো এখানে মেজারমেন্টটা নেই, আমি চাচ্ছি না যে এইটার বাইরে আমি যাব, মানে এই লেখাটা আমি কখনোই নেব না, ঠিক আছে। যেমন এটা দিছি, যেমন আমি যদি এইটাকে, সরি, আপনি চাইলে এই দুইটাকে ধরে আপনি গ্রুপ করে ফেলতে পারেন, এবং রাইটে ক্লিক করে এই যে এখান থেকে, সরি আমার বোল্ডটা হয় না, ফার্স্ট এটা ধরলাম, ফার্স্ট আপনি ভিতরে ধরবেন, যেহেতু এটা ধরার পরে দেন এটা ধরবেন, রাইটে ক্লিক করে এই যে গ্রুপ না আসলে পর আপনারা কী করবেন, কন্ট্রোল জি দিতে পারেন। আমি এটা ধরলাম, আবার দেখাই, এটা ব্লক করবেন, দেন এটা ধরবেন, কন্ট্রোল জি, আমার গ্রুপটা হয়ে গেছে, আমি জাস্ট এটাকে এভাবে নিয়ে আসতে পারি। সো তাহলে ডিজাইনটা সৌন্দর্য দেখা যাবে, ঠিক আছে। আমার এগুলো লাগবে না এখন, এগুলো আমি কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। সো সে ও হুম, এইবার আমরা ফার্স্টে এটা করতে পারি, দেন আমি গোলটা বসাই দিই এখানে। ফার্স্টে আমি এটাকে আমরা জুম করে, যতটা ছোট পয়েন্টার দিবেন, আমি যতটা যেটু জুম করে নিলাম অল্টার চাপে ধরে। সো জুম করার পরে দেন আমি এখান থেকে এটা দেব। তো আমি কি করতে পারি, এখান থেকে পেন টুল নিয়ে জাস্ট আমি এখান থেকে একটা ক্লিক দিলাম, দেন আমি একটু অ্যাঙ্গেলে দেবো, এখান থেকে দিলাম, এখান থেকে একটু অ্যাঙ্গেলে দেবো, দেন আমি এখানে যে মিশিয়ে দিলাম একটা শেষ। দেন আমি এটাকে আমি পেন টুল দিয়ে এই কালারটা আমি ই করে দিলাম, ঠিক আছে। দেন আমি এটা ছোট করে, আমাদের সেম কিন্তু হয়েছে, চাইলে আপনি এটাকে আর একটু বোল্ড করে জাস্ট একটু এভাবে দিয়ে দিতে পারেন। সো ক্লিয়ার। সো আপনারা এখানে এরপর যেটা করবেন, এটাকে চাইলে হালকা একটু বড় করে দেবেন, দেন এনাফ, ঠিক আছে। এটা আমি এইখানে রাখলাম, দেন আমি এইটার বরাবরই যাব, এটাকে আমি এইখানে রাখার পর এটাকে অল্টার চাপে ধরে একটা কপি করে, দেন এই দেখেন আমার এটা কিন্তু বরাবর আছে। দেন আমি এটাকে ঘুরাই দেবো, জাস্ট এইভাবে এটাকে ঘুরাই দেবো, যাতে মানে ওইটা যেখান থেকে শুরু হয়েছে, এই দেখেন আপনারা যদি আপডেট ভার্সন ইউজ করেন তাহলে নইলে আপনারা এখান থেকে অ্যাঙ্গেলার নিয়ে নেবেন এটা, ঠিক আছে, যাতে আপনারা এই যে এখান থেকে আমি নিলাম, এইটা নিচের দিকে থাকবে, এটা জাস্ট একটু লুকটা চেঞ্জ করে দিলাম এই যে, তাহলে এইটা একটু ভালো দেখা গেল, এই যে আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনাদের আমি ডিটেলে দেখাই দিই যাতে আপনারা ইউনিক কিছু ডিজাইন করতে পারেন, ঠিক আছে, একটা ডিজাইন দিয়ে অনেক ডিজাইন করতে পারেন। সো আমি এটা দিয়ে দিলাম, দেখেন লুকটাই চেঞ্জ হয়ে গেল। সো আমরা এটাও দিয়ে দিতে পারি। সো এটা দিবেন কীভাবে, যে এখান থেকে জাস্ট একটা নেন, জাস্ট আমি এইখানে এটার মাঝ বরাবর জাস্ট, এটা একটু বড় হয়ে যায় বেশি, আমি একটু ছোট করে নিতে পারি এখান থেকে। ওকে, ব্যাস, আমার মনে হয় ঠিক আছে এবার। সো আমরা চাইলে হালকা একটু বড়, এখান থেকে আমি জাস্ট স্টকটা বাড়ায় দেবো, একটা দুইটা তিন, আমি এক দুই দিতে পারি, জাস্ট আমি 3 দিয়ে দিলাম, ঠিক আছে, স্টকটা। দেন আমি কালারটা, স্টকের যে কালারটা আছে আমরা, এই দেখেন স্টকের কালারটা আপনি কীভাবে নেবেন, আমি তো এখান থেকে নেই, এটা কিন্তু হবে না, জাস্ট আমি এখান থেকে, সো আমি দিয়ে দিলাম এটা, ঠিক আছে। এটা একটু যদি আমাদের এটা একটু লাইট হয়েছে, তাহলে লাইট হলে কি করবেন, এটাকে একটু কমায় দিবেন, যদি আমাদের জাস্ট এখান থেকে যে অপাসিটি আছে, এখান থেকে 20 বা 50 বা 40 কমায় দেন, আমি এখান থেকে দিয়ে দিলাম 50, 50 দিলে বেশি হয়ে যাবে, আমি এখান থেকে 80টা দিয়ে দিই, মেবি 80, ঠিক আছে। দেখেন আমাদের একটু লাইট কমে গেছে, দেন আপনি চাইলে আরও কমাইতে পারেন, দেন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। দেন আমরা এটাকে একটা কপি করে এই যে এখান থেকে আমি উপরে দিয়ে দেবো, এই বরাবর দিয়ে দিতে পারি, আমরা এর উপরে যাব না। সো আমরা এটাকে করে দেবো আমাদের একদম সাদা কালার, সো সাদা কালার এখান থেকে আমরা দিয়ে দিলাম, এই যে। সো আমাদের এটা হয়ে গেল, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে এরকম আরও অনেক কিছু ডিজাইন করতে পারেন আমরা কালার চেঞ্জ করে, ঠিক আছে। সো আশা করি যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে, শেখ সাদি একাডেমিটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর অবশ্যই আপনাদের ভিডিওটা শেয়ার করেন আপনারা যারা ইন্টারেস্টেড। সে সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ডিজাইন নিয়ে। আল্লাহ হাফেজ।